নমস্কার সুপ্রিয় বন্ধু, আমি শুভ্র আর আপনারা দেখছেন পিপুস বোটান। আমি আজকে আপনাদের একটি গাছের ডালের কাটিং থেকে চারা তৈরি করতে হয় কীভাবে সেটি দেখাবো। সেটি আমাদের খুবই পরিচিত। সেটি আমাদের এই যে আমাদের মরু গোলাপ বা অ্যাডেনিয়াম যেটি বলেন, এই গাছটি এখন মার্চ মাসে যদি আপনারা কাটাই ছাঁটাই করে নিতে পারেন, তাহলে আপনারা এই গাছের ডাল দিয়েও খুব সুন্দর আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। এবং এই গাছটিকে এখন কাটাই ছাঁটাই করলে আপনারা খুব সুন্দর ফুলও পাবেন। তা বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। এই যে এইটি আমি একটি ডাল সংগ্রহ করে নিয়েছি। এটি অ্যাডেনিয়ামের একটি ডাল। এই ডালটি আপনারা সঙ্গে সঙ্গে সংগ্রহ করে সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিস্থাপন করবেন না, কাটিং করে রেখে দেবেন মোটামুটি 5-6 দিন। তারপরে কিন্তু আপনারা এটি কাটিং করে ডালটা বসাবেন। এটি কেটে সঙ্গে সঙ্গে একটু যে কোনো সাব ফাঙ্গাসাইড দিয়ে এটিকে আপনারা রেখে দেবেন। তারপরে এই গাছটিকে বসাবেন। এই দেখেন, আমি এখানে সাব ফাঙ্গাসাইড লাগিয়ে রেখে দিয়েছিলাম। ডালটিকে অবশ্যই 3-4 দিন শুকিয়ে নেবেন। গাছটির ডালটি যত শুকনো হবে তত সুন্দর কিন্তু আপনাদের এখান থেকে চারা তৈরি হবে। আরেকটি টিপস আপনাদের এখানে বলে দিচ্ছি, এই যে গাছটি খুব সরু ডাল কিন্তু আপনারা সংগ্রহ করবেন না, মোটামুটি পেন্সিলের মতন ডালই আপনারা নেবেন, পেন্সিলের মতন মোটা। তাহলে কিন্তু আপনাদের খুব সুন্দর এখান থেকে আপনারা চারা তৈরি করে নিতে পারবেন। এ দেখেন, আমি এখানে পেন্সিলের মতন সরু এই ডালটি নিয়েছি। এবার আমরা মিডিয়াটা নেব। মিডিয়াটা খুব সাধারণ, আমরা যে লাল বালিটা প্লাস্টার গাঁথনি করার জন্য যে লাল বালিটা আমরা ব্যবহার করি ঘরের জন্যে, সেই বালিটাই নিয়েছি। একটু মোটা বালিটা নিয়ে নেবেন সাধারণ। আর এর মধ্যে বালিটা যখনই নেবেন তখন কিন্তু একটু ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, তাহলে আমাদের এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে ফাঙ্গাসটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে ফাঙ্গাস যাতে না থাকে সেই জন্য আমরা একটু সাব ফাঙ্গাসাইড একটু জলের মধ্যে গুলে নেব। আপনাদের কাছে যে কোনো ফাঙ্গাসাইড থাকবে সেটি আপনারা একটু গুলে এই জলের মধ্যে দিয়ে এই বালির মধ্যে দিয়ে নেবেন। আমাদের বালিটা ধোয়ার সময় আমরা পরিষ্কার করে ধুয়েছিলাম, তাও যদি বালির মধ্যে কোনো ফাঙ্গাস থাকে সেটি নষ্ট হয়ে যাবে এই ফাঙ্গাসাইডের সাহায্যে। এইভাবে আপনারা করে নেবেন, তাহলে আপনাদের গাছটা খুব ভালোভাবে তৈরি হবে, চারাটি নষ্ট হবে না। এইভাবে আপনারা কিন্তু এই কাজটি করে নেবেন, তাহলে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাডেনিয়ামের চারা তৈরি করে নিতে পারবেন। এবার এই ডালটিকে আমরা একটি পাত্রের মধ্যে একটু ভিজিয়ে নেব, নিয়ে যে কোনো রুট হরমোনের সাহায্যে আমরা এই ডালটিকে এই প্রতিস্থাপন করব। আপনারা রুট হরমোন ছাড়াও এটি করতে পারেন। আমার কাছে রুট হরমোন আছে, সেজন্য আমি একটু রুট হরমোন দিয়ে নিলাম। রুট হরমোন ছাড়াও এর চারা তৈরি হবে সহজেই, সেজন্য আমরা একটু সামান্য রুট হরমোন এখানে নিয়ে নিলাম। আর একটু কাঠির সাহায্যে আমরা এটা একটু গর্ত করে নিলাম। নিয়ে এইবার আপনারা এই গাছের ডালটি মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি বালির মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে একটু গোড়াটা ভালো করে চেপে দেবেন, দিয়ে এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে গোড়াটা সেট হয়ে যাবে। এভাবে আপনারা করে নিলেই আপনাদের চারাটা কিন্তু প্রতিস্থাপন হয়ে যাবে। এবার এই গাছটিকে মোটামুটি একটু ছায়াযুক্ত জায়গায়, মোটামুটি যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না এরকম জায়গায় রেখে দিলেই আমাদের মোটামুটি 25 দিনের মধ্যে, 20-25 দিনের মধ্যে এখান থেকে আমাদের চারাটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। লাইক দিলে নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। নমস্কার।